হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি অনেক দিন পর তোমাদের সাথে দেখা করতে। দেখো একটা বান্দর 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 বাচ্চা। সো যাই হোক, বলা যাক, আমার পরীক্ষার কারণে আমি তোমাদের সাথে অনেক দিন ধরে প্রায় 1 মাসের কাছাকাছি আমি কোনো ব্লগ দিতে পারিনি। সো আজকে হচ্ছে 31st, কালকে আমাদের মানে 1 জানুয়ারি, মানে বেশিক্ষণ আর বাকি নেই, কয়েক ঘন্টার বাকি আর নিউ ইয়ার আসতে। তো চলো আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো আজকে আমি বানাবো একটা কেক, ঠিক আছে? তো তোমাদেরকে ওটা নিয়ে আজকের ব্লগটা তোমরা পুরোটা দেখতে থাকো। তো আমার না একটু ভুল হয়ে গেছে, আমি প্রায় একটু ব্যাটারটা মানে কিছুটা বানিয়ে ফেলেছি। আমি কি করেছি বলো তো, এই যে ব্যাটারটা তোমরা দেখতে পাচ্ছ, এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, আমি কিছুটা বানিয়েছি আর কি। দেখো, আমি যে অরেঞ্জের গায়ে যেই পিলটা আছে একটুখানি ছিলে কয়েকটা দিয়েছি এর মধ্যে, একটুখানি মতন। আর আমি এর মধ্যে দিয়েছি হচ্ছে কমলা লেবু একটা, ওটা মিক্সিতে আমি ভালো করে গ্রেট করে আর দিয়ে দিয়েছি। আর আমি দিয়েছি 1 চামচ, এই যে 1 কাপ সুগার, এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে তারপরে পেস্ট করেছি, গুঁড়ো করে তারপর আমি এখানে দিয়েছি। তো আমি একটা ডিম দিয়ে এই কটাকে আমি ফাটিয়ে নিচ্ছি এরকম। তো এরপরে যা যা আমি করবো পুরোটাই আমি তোমাদেরকে শেয়ার করবো। আমার ভুল হয়ে গেছে, এটা তোমাদেরকে দেখানো হয়নি। আমি এই কাপ মেপেই আমি চিনি নিয়েছি। চিনিটা যেহেতু একটু মোটা দানার ছিল, তো তার কারণে আমরা এখানে 2.5 কাপ ময়দা ইউজ করব। আমরা এটা ফেটিয়ে নিই, তারপরে আমরা 1 কাপ অ্যাড করব। তো আমি আর এই যে এতটা ময়দা আমি অ্যাড করব। আর এই কাপ মেপেই আমি এখানে হচ্ছে তোমার সাদা তেল নিয়ে নেব। দেখতে পেলে কতটা এখানে সাদা তেল নিলাম। তো গাইস, আমরা এখানে এতটা মতন মাখন নেব। মাখনটা ফ্রিজে ছিল, তাই জন্য পুরো জমে গেছে। এখানে আমি 1 কাপের মতন দুধ দিয়ে দিলাম। তো তোমরাও তোমাদের মতন দিতে পারো, পরিমাণ মতন। তারপরে এখানে এটাকে বসাবো। বসানোর পরে এখানে নুন দিয়ে দেবো একটু। একদম লো ফ্লেমে এটাকে রেখে দেবো। দেখতেই পাচ্ছ যে লো ফ্লেমে গ্যাসটা জ্বলছে। তো এটাকে আমরা এরমভাবে 5 থেকে 7 মিনিট রেখে দেবো, ঠিক আছে? তারপর এখানে এই যে কিছু কিশমিশ দিয়ে দিলাম, কাজু কিশমিশ। তো গাইস, সবার শেষে আমরা এখানে ইনোটা অ্যাড করব। তো এই যে আমরা এখানে ইনোটা খুব তাড়াতাড়ি আমাদেরকে দিয়ে দিতে হবে। তো এই যে আমি এখানে পুরো ইনোটাকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটুখানি সামান্য আমি জল অ্যাড করব। তারপরে এখানে আমরা এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে আমরা যে পাত্রটা রেডি করেছিলাম তার মধ্যে এটাকে ঢেলে নেব। তো আমরা এরকমভাবে এটাকে একটুখানি ঢুকে নেবো। এরকম করে দিলে যে বাবলসগুলো আছে ওগুলো অ্যাকচুয়ালি হয়ে যাবে। এরকমভাবে একটুখানি করে নেবো। তো এবার চলো এটাকে এবার বসিয়ে দেওয়া যাবে। তো এখানে দেখো, তো এখানে আমরা এই যে এটাকে বসিয়ে দেবো আস্তে করে। খুব সাবধানে এটা আমরা সাঁড়াশি দিয়ে বসিয়ে নেব, কারণ পাত্রটা গরম আছে, নাহলে হাতের মধ্যে ছ্যাঁকা লেগে যাবে আর কি। তো গাইস, তোমরা দেখতেই পেলে আমি কেকটা বসিয়ে নিলাম। তো আমরা এটাকে চেক করবো 1/2 ঘন্টা পরে, ঠিক আছে? তখন আমি এইগুলো পরিষ্কার করে নিই। এই যে এখানে এই যে এগুলো সব, এগুলো একটু মেজে টেজে নিই। ঢাকনাটা খুলবো এখন, যে দেখো আমার হচ্ছে এটা। তো এখানে আমি উপর থেকে একটু কিশমিশ দিয়ে দেবো।
গাইস এই যে আমাদের কেক রেডি হয়ে গেছে। তো এটা একটু ঠান্ডা হয়ে গেলে আমরা এই যে এই প্লেটটাই ঢেলে নেব। তো এটা এখন আমরা ঢেকে রাখছি। আজকে এটা আমরা বানাচ্ছি হ্যাপি নিউ ইয়ারের জন্য। তো আমরা এটাকে হ্যাপি নিউ ইয়ার লিখবো চকলেট দিয়ে। তো ডেয়ারি মিল্কও একটা এনেছি ছোট, তো ওটা দিয়ে আমরা লিখবো। তো তোমরা দেখতে থাকো, এটা ঠান্ডা হয়ে যাক তারপরে লিখবো। তো গাইস এই যে ডেয়ারি মিল্কের প্যাকেটটাকে এই যে কেকটা হয়ে যাওয়ার পরে এই গরমের উপরেই রেখে দিতে হবে, তাহলে এটা দেখবেন কিছুক্ষণ পরেই এটা গলে যাবে পুরো চকলেটটা, আর আলাদা করে কোনো করার দরকার নেই। তো এই যে গাইস 5 মিনিট পরে দেখো পুরো চকলেটটা গলে গেছে। এই যে তোমাদেরকে দেখাই, পুরো গলে গেছে পুরো। তো গাইস কেকটা আমরা ফার্স্টে এরকম সাইড থেকে এরকমভাবে কেটে নেব। এই যে খুব সহজে কেকটা ছেড়ে যাচ্ছে। কুচিয়ে নেওয়ার পর এবারে আমরা এখানে প্লেটটাকে নেব, এরকম করে দেবো। আচ্ছা সকল এখন তো গাইস চলে এসছে এটাকে ডেকোরেশন করা। তো আমরা এই ডেয়ারি মিল্কের এই সাইডটা একটুখানি কেটে নেবো, এই যে মুখটা ছোট্ট করে কেটে নিলাম। তো এবার আমরা লিখবো এখানে, কালকে যেহেতু হ্যাপি নিউ ইয়ার, তো আমরা এখানে লিখবো হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। এরকমভাবে আমাদের লেখাটা খুব ইজি হয়ে যাবে, খুব সাবধানে এটাকে লিখতে হবে, ঠিক আছে? কারণ চকলেটটা যেহেতু গলে গেছে, বারবার গড়িয়ে আসছে, কিন্তু এটা খুব ইজি একটা প্রসেস। তো তোমরা প্লিজ ডেফিনেটলি এটাকে ট্রাই করো, দেখবে খুব ইজিভাবে এটা হয়ে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একটুও ভুলো না। তো এই যে গাইস পুরো ডেকোরেশন আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে এটাকে কাটার পালা। এখন কাটবো না, 12টার সময় কাটবো। তো বাবা মারা সবাই মিলে এটাকে কাটবো। গাইস আমরা এখনই কেকটা কেটে নেব। তো গাইস এই যে মোমবাতি নিয়ে চলে এসেছে, এবার কেকটা কাটার পালা। তো এখন প্রায় 12টা বাজতে যাবে। আর মা এদিকে, মার এখনও খাওয়া হয়নি, মা খাচ্ছে। আর আমরা এদিকে কেকটা কাটবো বলে, বোন কাটবে বলছে ও, তো ওই কেটেছে কেকটা। তো খুবই মজা হয়েছে, ছোট্ট করে বাড়িতে এটা আমরা সেলিব্রেশন করলাম। হ্যাপি নিউ ভালো ইয়ার, লেগেছে ভিডিওটা। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তো তারপরে কি ও কেকটা কেটে সবাইকে খাইয়ে দিল, যেন ওর জন্মদিন হচ্ছে। তো যাই হোক, আমরা ছোট্ট করে নিউ ইয়ারটা সেলিব্রেশন তো করলাম। গাইস এই যে আমরা কেকটা খেতে থাকি। কেরম খেতে হয়েছে? দারুণ। বাবা কেরম খেতে হয়েছে? ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক। এই যে গাইস পরের দিন সকালবেলা হয়ে গেছে, তো আমি কেকটা খাচ্ছি। দারুণ খেতে, তোমরাও একবার বাড়িতে বানিয়ে প্লিজ ট্রাই করো, খুবই সুন্দর খেতে হয়েছে। তো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করলাম। বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।